বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আমাদের দরবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো লক্ষ কোটি আকার যার, তিনি হয় কি করে নিরাকার। নিরাকার শব্দের অর্থ কি, এ নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ নিরাকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে নিরাকার কি। নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এমন কিছুই না, এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থটা কি? নীর একটি ভাষায় বাসা বা পাখির বাসা বলা যায়, আরও একটি ভাষায় বলা হয় নীর শব্দের অর্থ পানি। এখন কোন নীর আকার বলা হইয়াছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন, পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হইয়াছে। মহাজ্ঞানী তো আল্লাহর পাকের উপরে আর কিছুই নেই, অন্য কেউ নেই। তাহলে পানির রং কি, অথবা পানি দেখতে কেমন, কি তাহার রূপস্বরূপ? পানির রং কি বলবো? কালো, সাদা, সবুজ? আসলে এইসব কোনোটাই নয়। তাহলে পানির রং কি? পানির নিজস্ব রং অথবা স্রোত নেই। যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিটি লাল রং ধারণ করবে। কালো ভাণ্ডে পানি রাখলে কালো রং ধারণ করবে। সাদা কোনো পাত্রে রাখলে সাদা রং ধারণ করবে। পানির নিজস্ব কোনো রং নেই। পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটি পুতুলের রং স্রোতেই দেখা যাবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই, এই কথাটি সঠিক নয়। যেমন যে জিনিসে পানি রাখা হয় সেই জিনিসেরই আকার ধারণ করে, ঠিক মহান স্রষ্টার সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভাণ্ডে আসিয়া মহান স্রষ্টা আদম রূপ ধারণ করেন এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতর এবং বাহির স্বয়ং নিজেই পরিচালনা করেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করে আর যদি বলে যে এই কথা আমি মানি না, এই কথাগুলো সঠিক নয়, তাহলে আমি বলবো আল্লাহ কি কোনো কিছুর কম আছে? যদি কেউ বলে কম আছে তাহলে আমি তাহাকে সাথে সাথে কাফের বলে দিব। আল্লাহ বলিয়াছেন, কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, অর্থাৎ আল্লাহ এক, দ্বিতীয় নেই এবং স্বয়ং সম্পূর্ণ। সামাদ শব্দের অর্থ স্বয়ং সম্পূর্ণ। তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই, তাহলে আল্লাহর আকারের অভাব আছে। আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানায় তিনি অবশ্যই জাহান্নামী। তাহলে আল্লাহর কোনো কিছুর অভাব নেই। আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যে আছেন, কিন্তু আদম সুরত আল্লাহর পাকে নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা আদম সুরতেই ছিলেন, সৃষ্টির পরে আদম সুরতেও আছেন এবং শেষেও আল্লাহ আদম সুরতেই থাকিবেন। আল্লাহর যে আকার আছে কুরআনে আল্লাহ অনেক জায়গায় প্রমাণ দিয়েছেন। যেমন রোজাদারদের রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। কুরআনে নবীজি কাফেরদের মাঝে ধুলিবালি নিক্ষেপ করিয়াছিলেন। কাফেররা পঙ্গু, অন্ধ, বুধির হইয়া গিয়াছিলেন। আল্লাহ জানাইলেন, হে মুহাম্মদ, এই ধুলিবালি তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ এই ধুলিবালি নিক্ষেপ করিয়াছি। তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকার হইয়াছিলেন। নবীজি জিগিরে যেদিন দাঁড়াইয়াছিলেন সেদিন জামা অথবা জুব্বা 69টি ছিদ্র হয়েছিল। নবীর শরীর তো কাটল না, সেদিন আল্লাহ একাকার হইয়াই গিয়েছিলেন। তাহলে আল্লাহর সুরত আদম, আদম সুরতেই নবী। নবীরে যে পাবি সে আল্লাহর দেশে যাবি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতোই আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।